আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর মাংস বছর জুড়ে সংরক্ষণ করে তারপর এই মাংস ছেঁচে ঝুরা রান্না করা হয়। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। তো প্রথমে মাংসটি কিভাবে সংরক্ষণ করেছি তার একটি ছোট্ট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া, আর তার সাথে নিয়ে নিয়েছি গরুর চর্বি। তো সবগুলো একসাথে আমি লবণ ছাড়া জাস্ট হলুদ দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তারপর ওই গরুর মাংসের যে চর্বি রয়েছে সেই চর্বির তেল দিয়ে এই মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, যেটা আপনারা এই ভিডিওতে দেখেছেন। তো এই মাংসগুলো এখন আপনারা ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। জাস্ট যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে একটু গরম করে এভাবে ছেঁচে নিতে হবে। আমি একটি গরু মাংস এভাবে পাটা পোতাতে ছেঁচে নিচ্ছি। তো ছেঁচে নেওয়ার পর এই মাংসের পিসগুলোকে কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, কারণ এভাবে ছেঁচে নিলে কিন্তু মাংসগুলো আলাদা হবে না। এভাবে একটি করে ছাড়িয়ে নিলে একদম ঝুরি হয়ে যাবে। তো মাংসগুলো এভাবে ছেঁচে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে রান্নার পালা। রান্নার জন্য যে অতিরিক্ত চর্বিগুলো বা তেলগুলো রয়েছিল তা এখানে দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আর চেষ্টা করবেন রসুনের তুলনায় আদাটা একটু কম দিতে, এতে করে কিন্তু এই ঝুরা মাংসের স্বাদ অনেক অংশে বেড়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ঝুরা মাংসে কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আমি প্রায় 5 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো 3 চা চামচের মতো হলুদ গুঁড়ো। যেহেতু এখানে আমি কতটুকু বা কত কেজি মাংস নিয়েছি তার পরিমাণটা সঠিকভাবে বলতে পারছি না, তাই এই মশলাগুলো পরিমাপও আপনাদের কাছে আমি সঠিকভাবে তুলে ধরতে পারছি না। তো মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঝুরি করে ছেঁচে নেওয়া মাংসগুলোকে দিয়ে নেব। তারপর মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারির ক্ষেত্রেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে এর কষানোর উপরে। যত ভালো করে কষিয়ে নেবেন তার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো ঝুরাই মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি, যাতে করে মশলাগুলো মাংসগুলোর সাথে খুব ভালো করে মিশে যেতে পারে। যেহেতু আগে থেকে এই মাংসগুলো অনেকটাই রান্না হয়ে গিয়েছে, তাই খুব বেশিও পানি দিতে হবে না। তারপর ঢাকনা সহযোগে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর বাদবাকি উপকরণগুলো দিয়ে দিব। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি এখনও কিন্তু জিরে গুঁড়ো দিইনি। আমি কাঁচামরিচ দিয়ে তারপর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এভাবে রান্না করতে করতে একটা সময় দেখতে পাবেন যে এই মাংসের ভিতরে একটি লালচে কালার চলে এসেছে। তারপর এখানে আরও কিছু গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে নেব। তারপর এভাবে নেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করতে করতে দেখতেই পারছেন কতটা লোভনীয় কালারে চলে এসেছে। তো রান্নার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।